সাধারণ মানুষ যেটা ডিসিশন নিয়ে নিয়েছে সেটাই আশা করছে। বাংলার সাধারণ জনগণ ভোটের দিন নিজের কাজ করে দিয়েছে। ভারতীয় জনতা পার্টিকে তারা বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেসকে সরাবার জন্য। আগামীকালকে নিশ্চয়ই সবার সামনে সেই ফলাফল চলে আসবে। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ তো সরকার করতে এগিয়ে গেছে, সরকার হচ্ছে। বিজেপি সরকার হলে সাধারণ মানুষের ভালো হবে, সেটাই আমরা সবাই দেখতে পারবো। এসআইআর সময় থেকে এই কাজ চলে আসছে। এসআইআর সময় এই ডাটা এন্ট্রি লোকজনকে লাগিয়ে এসআইআর কে প্রভাবিত করার চেষ্টা এরা করেছিল। অনেক ভুয়ো ভোটারদের নাম তারা এন্ট্রি করেছিল। এদেরকে তো কোনোভাবে এর মধ্যে রাখা উচিতই না। কেন থাকবে কন্টেক্সচুয়াল টেম্পোরারি স্টাফরা? তার কোনো দায়বদ্ধতা নেই। এইসব লোককে প্রথম সরিয়ে দেওয়া উচিত। যারা পার্মানেন্ট স্টাফ আছে তাদেরকে কাজে রাখা উচিত। নির্বাচন কমিশন ফেলিওর কি করে হবে? তলায় আপনি কোনো পদাধিকারী আছেন, আপনি ব্যক্তিগত তৃণমূলের জন্য হয়ে কাজ করতে চান, আর আপনি তলায় রেখে দিয়েছেন। তাই জন্য তো ইলেকশন কমিশনের কাছে প্রকাশ্যে আমরা নিয়ে এসেছি। আমার তো মনে হচ্ছে যে এই রকম ঘটনা অনেক জায়গায় তৃণমূল কিন্তু তলাতলায় করতে পারে। তার উপরে চোখ রাখা উচিত, তাকে প্রকাশ্যে আনার উচিত। দেখবেন নিশ্চয়ই ইলেকশন কমিশন তাকে সরাবে। শান্তি থাকারই উচিত। শান্তিভাবে ভোট হয়েছে, শান্তিভাবে গণনা হবে। মুসলিম সম্প্রদায়রা বুঝে গেছে যে সরকার আসছে না, তৃণমূলের সরকার আসছে না, এটা ওরা বুঝে গেছে। আরে জনগণ দিয়ে দিয়েছে রায়, ওরা জেনে গেছে। 90% প্লাস কোনদিন ইতিহাসে দেখেছেন পশ্চিমবঙ্গতে এরকম ভোট? কেউ দেখেছে? একটা বোমা পড়েনি আর শান্তিভাবে ভোট হয়ে গেল, এটা কেউ দেখেছে? এত শান্তিপূর্বক ভোট হয়েছে, সেই শান্তিপূর্ণ আবার গণনা হবে। ভারতীয় জনতা পার্টি সরকার আসবে, মিথ্যা ফুল জোড়া ফুল সরবে, আর আসল ফুল পদ্ম ফুল ফুটবে। ও রাজীব কুমারকে নিয়ে আসুক, কি যাকে নিয়ে আসুক, তার থেকে কি যায় আসে? রাজীব কুমার তো সেই রাজীব কুমার আর নেই, প্রাক্তন আইপিএস হয়ে গেছেন। উনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ। যে দল শেষ হতে চলেছে, সেই দলের হয়ে কেউ আসুক। নিজে মমতা ব্যানার্জি আসলে এখানে কিছু করতে পারবে না। মমতা ব্যানার্জি থেকে তো তৃণমূল কংগ্রেসের বড় কেউ নেই। উনি তো নিজে সিট হারছেন ভবানীপুর। তো উনি যে কোনো লোককে পাঠাবে, তার থেকে কি যায় আসে? ভুল ভেবে লাভ নেই। রাজীব কুমার রাজ্যসভা সাংসদ তৃণমূলে পারবে না, তৃণমূল কংগ্রেসের কোনো লোক আর কিছু করতে পারবে না। সাধারণ মানুষকে ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো। সাধারণ মানুষ ভোট দিয়েছে, সাধারণ মানুষ বাংলাতে পরিবর্তন আনছে, সাধারণ মানুষ তৃণমূলকে সরাতে চেয়েছে, সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টিকে আনতে চেয়েছে। সাধারণ মানুষ মনে করে নিয়েছে যে ডবল ইঞ্জিন সরকার আসুক, পশ্চিমবঙ্গ ডেভেলপ করার জন্য সব থেকে বেশি দরকার হচ্ছে ডবল ইঞ্জিন সরকার। সাধারণ মানুষকে ধন্যবাদ, অভিনন্দন জানাবো।